যারা বিদেশে থাকে তাদের সুন্দর ভিডিও বা ছবি দেখে কষ্ট পাওয়ার কিছু নাই, এটা মনে করার কিছু না যে তারা স্বর্গে থাকে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে কিছু দুঃখের কথা বলবো প্রবাস জীবনের। আজকে 2 সপ্তাহ হয়েছে আমার চ্যানেলে আমি কিছু ভিডিও দিতেছি না। আসলে এটা না দেওয়ার একটা বড় কারণ হচ্ছে আমি অসুস্থ। প্রবাস জীবনে সবচেয়ে কষ্টের একটা মুহূর্ত কিংবা একটা জিনিস হচ্ছে অসুস্থ হলে আসলে প্রবাসের যে কষ্টটা ওইটা হাড়ে হাড়ে অনুভব করা যায় এমন এক অবস্থা। দৌড়াদৌড়ি করতে গেছি তো পায়ে ব্যথা পাইছি, পায়ের হাঁটুতে ব্যথা পাইছি। ওইটা সারতে প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, 2বার ডাক্তারের কাছে যাওয়া লাগছে এবং কি একটা দিনের ছুটি নিতে পারি নাই, কারণ ডাক্তারের ছুটি দেয় ওরা, ওদের পেপারে যে ছুটিগুলো আছে ওই পেপারের ছুটিগুলো আপনাকে অনলাইন করাতে হয়। ওই ডাক্তারগুলো মাঝের মধ্যে এগুলা করে না কিংবা ওরা ভুলে যায়, তো এটার জন্য আপনার ছুটি ক্যান্সেল হয়ে যায় কিংবা অনেক টাকা বেতন কেটে ফেলে। আর একলা বাসায় শুয়ে থেকে কোনো লাভ নাই, এই জন্য আপনাদের ভিডিও দিতে পারতেছি না অসুস্থ থাকার কারণে। আর এভাবেই কাটতে হয় মাসের পর মাস, বছরের পর বছর, খুব কষ্টের এই প্রবাস জীবন। তো আমি সারাদিন ডিউটি করছি, ডিউটি করে এসে এখন একটা পার্কে বসে আছি, মানে এখন বিকালবেলা এখানে একটা পার্কে বসে আছি বাসার সাথে। তো আপনাদের সাথে ভাবলাম জিনিসগুলো একটু শেয়ার করি, কেন আমি ভিডিও দিতেছি না আমার চ্যানেলে। আসলে যারা প্রবাসে আসবেন তারা প্রবাসে যত কিছু বলেন নিজে একলাই থাকতে হয়। যদিও রুমে 3-4 জন থাকে কিংবা আপনার আত্মীয় স্বজন থাকে, তাও আপনার বাড়িতে যেরকম কিংবা বাংলাদেশে যেরকম ওই রকম অনেক পার্থক্য প্রবাস জীবনে। যারা অসুস্থ হয় কিংবা যারা অসুস্থ হয়েছে তারা মোটামুটি ভালো জানে প্রবাস জীবনে আপনি ডিউটিতে না গেলেও কোনো লাভ নেই, কারণ বাসায় সারাদিন আপনি কতক্ষণ বসে থাকবেন কিংবা কতক্ষণ অবধি আপনি মোবাইল টিপবেন, বাড়িতে কথা বলবেন, এই জিনিসগুলা। তাই তো মন খারাপ করে এই পার্কে বসে আছি একলা। এই পার্কের 2 পাশে অনেকগুলো ফুল, এগুলো কাশফুল এখানে দেশের সরকার পার্কের মাধ্যমে দিয়ে রাখছে। এগুলা দেখতেছি এবং এখানে বসে বসে বাতাস খাইতেছি আর আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছি। যতক্ষণ অবধি আপনি কোম্পানি কিংবা যেখানে কাজ করেন না কেন, আপনি যতক্ষণ অবধি ভালো সার্ভিস দিতে পারবেন কিংবা কাজ করতে পারবেন ততক্ষণ অবধি আপনাকে ওরা ভালোবাসবে, এরকম অবস্থা আর কি। মানে আপনার 2 হাত কিংবা যতক্ষণ অবধি কাজ করতে পারবেন ততক্ষণে আপনি ভালো। দেখেন আরেকটা বিষয় হচ্ছে সৌদি আরবের, দেখেন একটা পার্কে আমি ঘুরতেছি, মানে হাঁটতেছি আর কি। এখানে একবারে রাস্তার পাশ দিয়ে, মানে পার্কের ভিতরে রাস্তার পাশ দিয়ে একবারে ফুল দেখতেছেন, এইটা কাশ ফুল কিংবা আরো অনেকগুলো ফুল আছে এখানে। একটু আগে আপনারা দেখছেন যেখানে জবা ফুল আছে, দেখেন একবারে কাছে, একবারে রাস্তার সাথেই এখানে অনেকগুলো ফুল, এখানে এমন অন্যান্য ফুল অনেকগুলো আছে। কিন্তু দেখেন এই দেশের বাচ্চারা কিংবা এই দেশের কেউ এগুলা ছিঁড়তেছে না এগুলো যেভাবে আছে এভাবেই যারা পরিচ্ছন্নতা কর্মী তারা এসে কাটতেছে এবং পরিচর্যা করতেছে, পানি দিতেছে। আর এই সেম জিনিসটা যদি বাংলাদেশে হইতো তাহলে কি অবস্থাটা হইতো একটু আপনারা বলিয়েন ভিডিওর মাধ্যমে, বুঝছেন? একটু আপনাদেরকে আসলে যেহেতু ভিডিও করি তো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে সৌদি আরবের অবস্থা কিংবা এরা কতটা নৈতিক কিংবা কতটা ভালো হয়। এখানে ভালো খারাপের প্রশ্ন এখানে খারাপও আছে, কিন্তু বেশিরভাগই আমার মনে হয় ভালো মানুষ কিংবা বেশিরভাগ মনে হয়। যেহেতু পার্কে বসে বসে ভিডিও করতেছি তাই পার্কের এই পরিবেশগুলা এবং কাশফুল কিংবা বিভিন্ন ফুলগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি হেঁটে হেঁটে। এখানে দেখতেছেন এই ফুলগুলো একবারে পায়ের সাথেই প্রায় লেগে আছে, কিন্তু এখানকার কেউ এই ফুলগুলা ছেড়ে না কিংবা এগুলা নষ্ট করে না। আসলে এটাই হচ্ছে বিদেশ কিংবা বাংলাদেশের সাথে পার্থক্য। বাংলাদেশ হইলে হয়তো এই ফুলগুলা সবাই ছেড়ে নিয়ে যাইতো। তো মন খারাপ থাকলেও এই পার্কে এসে যখন একটু হাঁটাহাঁটি করি কিংবা ঘোরাঘুরি করি তখন ভালোই লাগে। আপনাদের কেমন লাগে ভিডিওগুলা কিংবা এই ফুলগুলো দেখে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, আর দেখতে থাকুন পুরো ভিডিওটা।